শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যে একটি টপিক আসবে, সেটা হচ্ছে ট্রু অর ফলস। সেই টপিকটি কিভাবে খুব সহজে অ্যান্সার করা যায়। আর হ্যাঁ, বলে দিচ্ছি আগে, এই ভিডিওটি বা এই ক্লাসটি শুধুমাত্র যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের জন্য। যারা ইংরেজিতে একটু ভালো, তোমরা এই প্রসেস ফলো করবা না। আর যারা বিপদে পড়ে যাবা, আলটিমেটামলি যদি কমন না আসে, তারাও এই টিপস গুলো ফলো করতে পারো। আজকে আমরা আলোচনা করব কিভাবে ট্রু অর ফলসে অন্তত 3 থেকে 4টি না হলেও 2টি কিভাবে একদম ইজিলি সলভ করা যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 2 নম্বরে একটা প্যাসেজ আসবে, read the flowing personal letter and Ali variety of his Spain friends Clara or UK about Bangladesh and answer the questions for that। তার মানে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাসেজ দেওয়া রয়েছে। এটা অবশ্যই তোমাদের টেক্সট বুকের আন্ডারে আর কি। এই প্যাসেজ থেকে আমাদের মূলত বলা হয় যে এটা ট্রু অর ফলস নির্ণয় করো, ঠিক আছে? দেখো, এই প্যাসেজের আন্ডারে মূলত আমাদের যে কোশ্চেনটা করা হয়, এই পার্টে দেখো, রিড দ্য স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটি পড়ো এবং রাইট দে ট্রু ফলস রাইট করতে বলছে। ইফ ফলস, গিভেন দ্য কারেক্ট অ্যান্সার। সো এই প্রসেসটা তোমরা কিভাবে অ্যান্সার করবে, আমি তোমাদের সাথে সহজ একটা ট্রিক্স শেয়ার করি। আগেই বলে দিচ্ছি, যারা একটু ইংরেজিতে ভালো তাদের জন্য এই পদ্ধতিটা কার্যকর না, যারা একটু কম পারো তাদের জন্য এই ট্রিক্সটি বেশ কার্যকর। তো দেখো, এখানে আমাদের গ্যাপ থাকবে মূলত। দেখো, তোমাদের সেন্টেন্স থাকবে 5টা। তার মধ্যে তোমরা কি করতে পারো, প্রথম 2টাকে যদি তোমরা ট্রু, তারপর 3টাকে যদি ফলস দাও, তাহলে কিন্তু অন্তত পক্ষে তোমাদের 2টা হয়ে যাবে, তাই না? মনে করো, তুমি রোমান 1টাতে তুমি ট্রু দিছো, তারপরটাতে ফলস দিছো, তারপরে 2 দিছো, তারপরে ফলস দিছো, তারপরে ট্রু দিছো। তোমরা যদি এভাবে প্রত্যেকটা পয়েন্ট দাগাও, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 2 থেকে 3, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে 2 তো পাবাই। আর যদি তোমাদের ভাগ্য খুবই খারাপ থাকে, তাহলে তোমরা মোটামুটি 1 তো পাবা। তো তোমাদের ভাগ্য যদি মোটামুটি ভালো থাকে, তাহলে তোমরা 3ও পেয়ে যেতে পারো। আর যাদের ভাগ্য একটু মোটামুটি খারাপ, তারা অন্তত পক্ষে 2 তো পাবেই, তাই না? তো এটা একটা ফলো করতে পারো। অথবা তোমরা এটা করতে পারো যে এটি বেশি কার্যকর, তোমরা 1, 2, 3 যদি তোমরা ফলস দাও, বাকি 2টাকে ট্রু দিবা। অথবা উপরের 2টা যদি ট্রু দাও, তাহলে বাকি 2টাকে ফলস দিবা। যদি এভাবে দাও, তাহলে তোমাদের মিনিমাম 2টা তো থাকবেই। আর যদি তোমাদের ভাগ্য যদি আরেকটু ভালো হয়, তোমরা 3টাও পেয়ে যেতে পারো। তো আমি তোমাদের সাথে এই ট্রিক্সটি শেয়ার করলাম। যারা তোমরা দুর্বল স্টুডেন্ট আছো, তারা যেন খুব ভালো করতে পারো, পরীক্ষার হলে যেন বসে না থাকতে পারো, সেটা নিয়ে আমি তোমাদের মূলত আজকে একটু হেল্প করার চেষ্টা করলাম। তো পরবর্তীতে আমি তোমাদের সামারি কীভাবে রাইট করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা কমেন্ট সেকশনে জানাও এরকম সহজ সহজ ট্রিক্সগুলো তোমরা পেতে চাও কিনা পরীক্ষার আগে। আমি চেষ্টা করবো যতটুকু তোমাদের সহজ সহজ ট্রিক্স দিয়ে করা যায় প্রত্যেকটা জিনিস আলোচনা করার চেষ্টা করবো। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।